এই মানুষটার জন্যে কিন্তু তুমি অনেকটা স্পিরিচুয়াল হয়েছো, তোমার স্পিরিচুয়ালিটির দিকে অনেকটা টান গেছে, অনেকটা তুমি স্পিরিচুয়ালিটি নিয়ে ভাবতে শুরু করেছো, পড়তে শুরু করেছো এবং অনেক এরকম টাইপের ভিডিওস দেখতে শুরু করেছো এবং খুব ট্যারো কার্ডও তুমি হয়তো দেখছো। কিছু সম্পর্ক তো এরকমই হয়, ভালোবাসাটাকে বোঝানোর জন্য, বিকজ তোমরা ডেস্টাইন্ড, যার ফলে তোমাদের এই ভালোবাসাটাকে বোঝানোর জন্য অনেক সময় সেপারেশনের পিরিয়ড যায়, যেখানে তোমরা একে অপরকে বুঝতে পারো। অনেক সময় একটি সম্পর্ক কিছু না বলেই শেষ হয়ে যায়, মনের ভেতরে অনেক কথা থেকে যায়, কিন্তু আমরা সামনের মানুষটাকে বলতে পারি না। সম্পর্কটা জাস্ট এমনি শেষ হয়ে গেল। কিন্তু সব কিছু শেষ হয়ে যাওয়ার পরও মনের ভেতরে একটি আশা থেকে যায়, আশা এই মানুষটার সাথে আবার দেখা করার, ওর সাথে কথা বলার, সেই কথাগুলো যেগুলোর উত্তর তুমি এখনো খুঁজে বেড়াচ্ছ। তাই বারবার মনের ভেতরে এই প্রশ্নটা আসে যে ওর সাথে কি আবার দেখা হবে, কোনোদিনও কি আমরা আবার একসাথে দেখা করব, কথা বলবো। আজকে এই প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব ট্যারো কার্ডের মাধ্যমে। আমি বিশ্বাস করি যে ইউনিভার্স আমাদের অনেক রকমভাবে ইন্ডিকেশন দেয়, মেসেজেস দেয়। ট্যারো কার্ড তার মধ্যে একটা এমন মাধ্যম যেটার মাধ্যমে ইউনিভার্স আমাদের সাথে কথা বলে। তাই আজকে এই রিডিংটা করব, খুব পজিটিভ মাইন্ডসেটের সাথে এই রিডিংটা দেখো। যে মানুষটার কথা ভাবছো তার নাম নাও, তাকে কল্পনা করে রিডিংটা দেখো। আশা করছি আজকের রিডিংটা তোমার সাথে মিলবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা শুরু করা যাক। দেখো, আমি একটা কথায় খুব বিশ্বাস করি এখন, আস্তে আস্তে যতটা বুঝতে পারছি, আমি এই জিনিসে খুব গভীরভাবে বিশ্বাস করি যে ঈশ্বরের না একটা আলাদা প্ল্যান আছে। এই প্ল্যানটা আমরা কেউ জানি না, কোনো অ্যাস্ট্রোলজার তোমাকে বলে দিতে পারবে না। যদি বলে দিতেই পারতো তাহলে সে ঈশ্বর হয়ে যেত। হ্যাঁ, আমরা একটা লেভেল অবধি প্রেডিক্ট করতে পারি, গেস করতে পারি, কিন্তু যেটাই হবে সেটা পরে গিয়ে তুমি বুঝতে পারবে যে কোথাও না কোথাও তার পিছনে কিছু ভালোও ছিল। আমি এটা এখন বিশ্বাস করি যে যেটাই হয় আমি সেটাকে ঈশ্বরের মর্জি ভেবে ছেড়ে দিই। তো আজকে যেই মানুষটার তুমি অপেক্ষা করছো, সেই মানুষটা তোমার জন্য ঠিক না ভুল সেটা তো আমরা জানি না, কিন্তু উনি সব জানেন। উনি সেই জিনিসগুলো দেখতে পারছেন যেটা তুমি দেখতে পারছো না। তাই তার উপরে বিশ্বাস রাখো, তার ডিসিশনের উপরে বিশ্বাস রাখো, দেখো আগে কি হয়। আজকে এই রিডিংটা করব, এতে তুমি একটা ইন্ডিকেশন পেতে পারো, একটা মেসেজ পেতে পারো যে হয়তো এই মানুষটার সাথে তোমার আবার দেখা হবে। দেখা হলে কি কারণ, না দেখা হলে তার পিছনে কি কারণ, সেটাকে আমরা একটা এস্টিমেশন, একটা প্রেডিকশন আমরা এই কার্ডের মাধ্যমে করব। তো তার উপরে বিশ্বাস রেখে আজকে রিডিংটা দেখো। আমি কার্ডসগুলোকে শাফল করব, একটা কার্ড বার করব, দেখা যাক সেই কার্ডে কি বেরোয়। সেই কার্ডটা বেরোনোর পর আমি একটা সিচুয়েশন বলবো। একটা সিচুয়েশনও হতে পারে, দুটো সিচুয়েশনও হতে পারে। যদি তোমার সাথে সিচুয়েশনটা ম্যাচ করে তাহলে বুঝে নেবে এই রিডিংটা তোমার। আমি এর আগেও বলেছি যে আমরা কার্ডস চুজ করি না, কার্ডস আমাদের চুজ করে নেয়। আজকে যদি এই ভিডিওটা হঠাৎ করে তোমার চোখের সামনে এসে থাকে তাহলে বুঝে নিও যে হয়তো ইউনিভার্স তোমাকে কিছু বলতে চাইছে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা শুরু করা যাক। এই কার্ডটা এসছে, লেটস সি। ওকে, দি হাই প্রিস্টেস। খুব পজিটিভ কার্ড, খুব পজিটিভ কার্ড। দেখা যাক কি বলে এটা। দেখো, আজকে যে কার্ডটা এসছে দি হাই প্রিস্টেস, এই কার্ডটা খুব পজিটিভ একটা কার্ড।
তোমাদের যদি এটা প্রশ্ন থেকে থাকে যে এই মানুষটা আবার কি আমার জীবনে ফিরে আসবে, আবার কি আমাদের দেখা হবে, তো ইয়েস, 100% ইয়েস, তোমাদের আবার দেখা হবে। এই মানুষটা আবার তোমার জীবনে ফিরে আসবে, এতে কোনো ডাউট নেই। এই দেখা শেষ দেখা নয়। আর এটার খুব হাই চান্সেস আছে যে এই মানুষটা তোমার সোলমেট, এই মানুষটা তোমার সোলমেট। এই মানুষটার জন্য আমাকে কমেন্ট করে জানিও, এই মানুষটার জন্য কিন্তু তুমি অনেকটা স্পিরিচুয়াল হয়েছো, তোমার স্পিরিচুয়ালিটির দিকে অনেকটা টান গেছে, অনেকটা তুমি স্পিরিচুয়ালিটি নিয়ে ভাবতে শুরু করেছো, পড়তে শুরু করেছো, এবং অনেক এরকম টাইপের ভিডিওস দেখতে শুরু করেছো, এবং খুব ট্যারো কার্ডও তুমি হয়তো দেখছো। অনেক সময় একটা রিলেশনশিপে দুটো মানুষকে আলাদা করে দেওয়া হয়। কেন আলাদা করে দেওয়া হয়? আলাদা হওয়ার পরেই তারা একে অপরের ভ্যালুটা বুঝতে পারে, আর তার থেকেও বড় কথা, তারা ভালোবাসাটাকে বুঝতে পারে যে ভালোবাসাটা কি। সবাই কিন্তু ভালোবাসা বুঝতে পারে না, সবাই ভালোবাসতেও পারে না। রিলেশনশিপে অনেকজন যায় আর তারা ভাবে যে তারা জেনুইনলি ভালোবাসে, কিন্তু ভালোবাসা জেনুইনলি সবার হয় না। এটা তুমি যদি ডেস্টাইন থাকো তাহলেই হবে। আর কিছু সম্পর্ক তো এরকমই হয়, ভালোবাসাটাকে বোঝানোর জন্য, বিকজ তোমরা ডেস্টাইন্ড, যার ফলে তোমাদের এই ভালোবাসাটাকে বোঝানোর জন্য অনেক সময় সেপারেশনের পিরিয়ড যায়, যেখানে তোমরা একে অপরকে বুঝতে পারো। তোমরা কিন্তু দুজনেই একে অপরের কথা এই মুহূর্তে কিন্তু ভাবছো, তোমাদের মধ্যে একটা রেসপেক্ট আছে, তাই জন্য তোমাদের মধ্যে না কোনো ঝগড়া হয়ে হয়তো ব্রেকআপটা হয়নি। তুমি হয়তো ভাবছো কিছু না বলেই সব শেষ হয়ে গেল। এই জন্যই কিছু না বলে শেষ হয়েছে, তার কারণ হচ্ছে এটা শেষ নয়। তুমি যদি এখন সেই কথাগুলো বলে দিতে যেটা তুমি ভাবছো, তাহলে জিনিসটা গন্ডগোল হয়ে যাবে। তুমি আজকে যেই কথাগুলো ভেবে রেখেছো আমি ওকে বলবো, তুমি লিখে নাও, যখন তোমার ওর সাথে আবার দেখা হবে তুমি ওকে এইসব কথাগুলো আর বলবেই না, বিকজ তখন তুমি বুঝে যাবে যে ভালো হয়েছে সেই কথাগুলো বলিনি। কিছু জিনিস সময়ের সাথে আস্তে আস্তে রিভিল হয়। এই সম্পর্কটা কি তুমি আস্তে আস্তে সময়ের সাথে বুঝতে পারবে। এই সম্পর্কটা তোমার জন্য ইম্পর্টেন্ট, আর এই মানুষটা তোমার ভালোর জন্যই এসছে। সারা জীবন তোমরা সাথে থাকবে কিনা সেটা আমি বলতে পারছি না, বিকজ এটা যদি সোলমেট কানেকশন হয় তাহলে এই জন্মে হয়তো তোমাদের এক হওয়াটা নাও লেখা থাকতে পারে, কিন্তু তোমরা নিজের জীবনটাকে চেঞ্জ করবে, পজিটিভ ওয়েতে তোমরা একে অপরকে সাপোর্ট করবে, এটা একদম শিওর। তাই এই মানুষটা আবার তোমার জীবনে ঘুরে আসবে। তাই পজিটিভ থাকো, তার উপরে বিশ্বাস রাখো, এই রিলেশনশিপটাকে তুমি তার উপরে ছেড়ে দাও, যেটা আমি ভিডিওর প্রথমেও বললাম যে তার উপরে ছেড়ে দাও। এই সম্পর্ক আমাদের হাতে নেই। কিছু সম্পর্ক আমাদের ছেড়ে দেওয়া উচিত, বিকজ এই লাভ রিলেশনশিপ এইগুলো বা যে কোনো রিলেশনশিপই আমাদের বানানো হয় না। তুমি কোন মায়ের পেট থেকে জন্মাবে এটা তুমি ডিসাইড করোনি, এটা তুমি সেইভাবেই হয়েছে। তুমি জানতে না তুমি কবে জন্মাবে, তুমি জানতে না তুমি কার কার সাথে দেখা করবে, সবই তোমার জীবনে হঠাৎ হঠাৎ করেই সবাই এসছে। তাই এই রিলেশনশিপটাও হঠাৎ করে শুরু হয়েছে, তার মর্জিতে শুরু হয়েছে, শেষ হতে হলেও তার মর্জিতে হবে। এখানে তোমার কিছু করণীয় নেই, জাস্ট পজিটিভ থাকো। হয়তো তোমাদের মধ্যে এমন কিছু জন আছে যারা সত্যি খুব কান্নাকাটি করছো, আমি এটা ফিল করতে পারছি, খুবই কান্নাকাটি করছো, চোখের জল শুকিয়ে যাচ্ছে মানুষটার অপেক্ষা করতে করতে। মানুষটা ফিরে আসছে না, কিন্তু সেই মানুষটা আসবে, এমন টাইমে আসবে যেদিন তুমি আর অপেক্ষাই করবে না, ও ঠিক চলে আসবে। একটু বিশ্বাস রাখো, পজিটিভ থাকো, তার উপরে বিশ্বাস রাখো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখো। সবাই মন খুলে ভালোবাসতে পারে না। আশা করছি তোমাদের সাথে আজকে এটা ম্যাচ করে গিয়ে থাকবে। যদি ম্যাচ করে গিয়ে থাকে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কি মতামত। সবাই ভালো থেকো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।